হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি, মাসকালের বড়ি এবং মাছ দিয়ে একটি তরকারি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। এখানে আমি ফুলকপি, টমেটো এবং আলু নিয়েছি। এবার এই সবজিগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। সবগুলো সবজি কাটা শেষ। দেখুন, সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। এরপর একটি পাটায় কিছুটা পরিমাণে জিরা, সরিষা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিব। বাটনা করা হয়ে গেছে। এবার একটি বাটিতে বাটনাটি উঠিয়ে নিব। এরপর একটি পাত্রে মাছ নিয়ে তাতে লবণ, হলুদ এবং চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, মাছটি সুন্দর করে মেখে নিয়েছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে রান্নার সাদা তেল দিয়ে দিব। তেলটি একটু গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব। এরপর এই মাছগুলো এপিঠ ওপিঠ করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। তারপরে মাসকালের বড়িগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে মাসকালের বড়িগুলো উঠিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তরকারিটি রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুটা সময় পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটাও পুড়ে না যায়। এরপর লবণ, হলুদ, সামান্য ঝালের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে তরকারির কালার এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর কেটে রাখা আলু ও ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ভেজে রাখা মাসকালের বড়িগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটা সরিয়ে আলু, ফুলকপি এবং বড়িটা অর্ধেকের পরিমাণ সিদ্ধ হয়ে আসলে কেটে রাখা টমেটোগুলো কষানোর জন্য আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন, কষানো হয়ে গেছে। এরপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এরপরে 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এরপর ঢাকনাটা উঠিয়ে ধনেপাতা ছড়িয়ে তরকারিটি নামিয়ে নেব। দেখুন তরকারিটি কতটা লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।